ফ্রেন্ডস, আমরা একটু চললাম ঘুরতে। একটু আনইউজুয়াল লাগছে, কারণ জেনারেলি আমার ব্লগগুলোতে তোমরা আমাকে ড্রাইভিং সিটেই দেখো। তো এখানে এই স্যার বসে আছে, ওকে আমার আগের একটা স্কুলের ব্লগে দেখেছিলে, অরিন্দম রায় আমার স্কুলের বন্ধু। তো ওই আজকে ড্রাইভ করছে, আর আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে দীর্ঘদিন পর। তোমাদের দেখাতে থাকবো একটু একটু রাস্তার গ্লিমসেস, কীরকম যায় আমাদের জার্নি। এখন অ্যারাউন্ড 5:30, আর ইচ্ছে আছে তো 8টা সাড়ে 8টার মধ্যে পাহাড়ে উঠে যাওয়া। না, ইন বিটুইন কোনো হল্ট নেই, শিলিগুড়িতে আমরা দাঁড়াবো না। আমরা এবার ঠিক করেছি সোজা পাহাড়ে উঠে যাব। তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। পালকি কার ডেকর, হ্যাঁ, এখানে দাঁড়ানো হলো একটুখানি। এটা হচ্ছে কামারহাটির একটু আগে। তো এখানে দাঁড়ানো হলো কারণ অরিন্দমের গাড়িতে মানে গাড়ি পরিষ্কার করার মাইক্রোফাইবার ক্লথ সেরকম কিছু নেই, ক্লিনিং ক্লথ সেরকম কিছু নেই। তো সেই জন্যই এখান থেকে তুলে নেওয়া হলো। আর গাড়িটাও দেখাবো, এইসব হাই ফান্ডার গাড়ি, বুঝলে তো। ছেলেটাও যেমন হাই ফান্ডার, গাড়িটাও তেমন। সব দেখাবো ধীরে ধীরে, ক্রমশ প্রকাশ্য। অবশেষে আমরা NH12 ধরতে চলেছি। ওই কাঁচরাপাড়া হরিঙ্গাটা রোড নাকি রোডটা যেটা আছে, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে টু NH12 কানেক্টার। তো সেটা ধরে সেটার অলমোস্ট এন্ডে চলে এসেছি। এবার আমরা ওই সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি, যেটা NH12-এর প্যারালাল, সেটা দিয়ে NH12-এ উঠবো। তো এখনো পর্যন্ত কিন্তু ড্রাইভটা প্রায় মনসুন ড্রাইভের মতোই হয়ে গেছে, মানে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তো দেখা যাক, মনে হচ্ছে এই ট্রিপটাতে তো বৃষ্টি আমাদের সঙ্গে থাকুক, অসুবিধা নেই। আমরা বেরিয়েছি একটু হাওয়া বদলের জন্য, সেটা হলেই হলো। চল। আমরা এখন এই বহরমপুর ফারাক্কা টোলটা ক্রস করলাম। বহরমপুর ফারাক্কা, হ্যাঁ, মানে এটা হচ্ছে পাপ্পুদা ধাবার একটু আগে। এখন বাজে অ্যারাউন্ড 10 PM। তো পাপ্পুদা ধাবা আমার মনে হয় এখান থেকে আর 15-20 মিনিট লাগবে। তো আচ্ছা, তোমাদের গাড়িটাই তো দেখানো হয়নি, গাড়িটা দেখো ভালো মতো। যদিও এখন অন্ধকার, হ্যাঁ, তো দিনের আলোয় তো দেখাবো ভালো মতোই। বেশ মনসুন ড্রাইভ করতে করতে এসছে গাড়িটা। ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ। আমি কিছুক্ষণ চালালাম, এই 50-60 কিলোমিটার চালালাম। অসাম, দারুণ গাড়ি। চলো তোমাদেরকে বলতে থাকবো আমরা কিরকমভাবে এগোবো।
এখন মাটিগাড়া ক্রস করে পাহাড়ে উঠবো করছি। 7:15 বাজে, সকাল 7:15। ও সরি, 6:15। মনে হয় না এখনও কোনো কিছু ঢুকেছে, মানে কোনো ট্রেন এখনও পর্যন্ত ঢুকেছে এনজিপিতে মনে হয় না। রাস্তা তো প্রচণ্ড খালি পেলাম, আর দিনের আলোয় তোমাদের গাড়িটা দেখানো হয়নি। অরিন্দমের যেই গাড়িটা নিয়ে আমরা এসছি, এই যে গাড়িটা দেখো, এটা হচ্ছে ইনোভা হাই ক্রস। গাড়িটা অনেকটাই চালালাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মাখনের মতো চলছে। আর যখন ইচ্ছা একটু অ্যাক্সিলারেটর প্রেস করলেই পাগলের মতো ছুটছে। তো তোমাদের এদিকে এসছি যখন একটু চা বাগানগুলোও দেখিয়ে দিই। এখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, ছোট্ট ব্রেক মানে ওই 3-4 মিনিটের ব্রেক। তারপরে আরেকটু সামনে এই রাস্তাটা দিয়েই সোজা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরে আমরা রোহিণী রোড ধরে উঠব, দার্জিলিংয়ের দিকে যাব। রাত্রিবেলা আর বেশি কিছু দেখাইনি, আর রাস্তার কন্ডিশন তোমাদের বলবো, আমি গিয়ে বলবো, পৌঁছে যাই জায়গাটাতে, তারপরে রাস্তার কন্ডিশন বলবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, দেবর্ষীর ব্লগে আমি অরিন্দম চলে এলাম। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার নতুন গাড়ির ফর দার্জিলিং, অ্যান্ড আমারও এক্সপিরিয়েন্স করব আমি হাউ টু ড্রাইভ ইন হিল। সো এটা বলতে পারি যে এটাই আমার হাতে খড়ি হবে। আমার অ্যাকচুয়ালি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে ফর ড্রাইভিং, বাট পাহাড়ে কখনো গাড়ি চালাইনি। হয়ে যাবে, এভরিথিং হ্যাজ গট আ ফার্স্ট টাইম, সুতরাং প্রবলেম কিছু নেই। রাতের এক্সপিরিয়েন্সটা কিরকম হলো, রাতের ওভারনাইট ড্রাইভের এবং রোড কন্ডিশন কিরকম ছিল? অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমার কখনো শিলিগুড়ি বাই কার আসার এক্সপিরিয়েন্স নেই রাতের বেলায়। কিন্তু আগে শুনেছি যে রাস্তাটা খুব কনজেস্টেড হতো, যেতে 12-14 ঘন্টা লাগতো, রাস্তা খারাপ। কিন্তু আজকে যে রাস্তা দিয়ে এলাম আমি, সেটা এনিওয়ে ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য বম্বে পুনে এক্সপ্রেসওয়ে অর এনি আদার এক্সপ্রেসওয়ে অফ ইন্ডিয়া। ইট ইজ বেটার দ্যান দ্যাট। মানে NH-12-এরই কথা বলছে। সেটাই, আমি ভাবতে পারিনি যে এরকম রাস্তা পাবো। আর হ্যাঁ, ইটস গুড এক্সপিরিয়েন্স। আর একটা জিনিস প্লাস পয়েন্ট, যে আমরা রাস্তাতে কখনো কোথাও হল্ট করার জন্য, সে খাবারের স্টল হোক, খাবারের হোটেল হোক, চা খাওয়ার হোক, হোল নাইট আমরা কোথাও না কোথাও পেয়ে গেছি। এরম নয় যে আপনাকে কেউ আসতে গেলে রাস্তায় তাকে পাবে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে যেতে হবে। তো আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, ইনোভা হাই ক্রস নিয়ে, একটা বড় গাড়ি। এবার দেখা যাক কিরকম হয়। একটাই সুবিধা, যেটা এখন বাজে হচ্ছে 6:30, তো যার ফলে পাহাড়ে ওঠার যে ট্রাফিকটা থাকবে সেটা অতটা থাকবে না এখন এই মুহূর্তে। আর এই সময়ে খুব একটা গাড়ি নামবেও না। তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, তোমাদের ছোট ছোট করে গ্লিমস দিতে থাকবো, দেখতে থাকো। দেখো, নতুন হাই ক্রস কিনে 2 মাসের মধ্যে এসে দার্জিলিংয়ের পাহাড়ে গাড়ি চালাচ্ছে। এই হচ্ছে এলএম, দেখলে হবে, খরচা আছে। চারিদিকে গাড়িতে গাড়িতে 6 লাভ, আর জায়গা তো দেখতেই পাচ্ছ কয়টুকু। তার মধ্যে একটা গোদা হাই ক্রস নিয়ে এসে সে চারিদিকে ড্রিবল করতে করতে এগিয়ে চলেছে কৃষাণুদের মতো।
এই যে আমরা ক্রস করছি সেই বহু পরিচিত ঘুম স্টেশন। একটি টয় ট্রেনও দাঁড়িয়ে আছে। এই যে সামনে একটা সোনাখাড়ি বলে একটা বোর্ড লেখা আছে, এই বাঁদিকে লাল, জানি না দেখা যাচ্ছে কিনা, পড়া যাচ্ছে কিনা। এই হোমস্টেটায় আমরা ছিলাম। এই যে ওপরে যে একটা রুফ মতো, এটা হচ্ছে পার্কিং, আর হোমস্টের ঘরগুলো হচ্ছে নিচে। আর সামনে হচ্ছে এই হোমস্টে থেকে একটু এগোলেই হচ্ছে ডালি মনেস্ট্রি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ডালি মনেস্ট্রি। মেঘলা দার্জিলিং তোমরা দেখে নাও। সেই রংচঙে বাড়ি, সরু রাস্তা, পাশে টয় ট্রেনের লাইন, তার মধ্যে দিয়ে আমাদের কি গাড়িটার নাম আমি ভুলে যাই, কি গাড়ি? হাইক্রস। ও বাবা, নাম ভুলে গেলে এখন ওই গাড়ি থেকে নামিয়ে দেবে অরিন্দম। আমাদের হাইক্রস এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আর এই যে বস বসে আছে, চাতা ড্রাইভ করছে, এক হাতে ড্রাইভ করছে, এক হাতে বউকে ফোন করে ভিডিও কল করে, বউ আর ছেলেকে ভিডিও কল করে টিপস দিচ্ছে কিরম ভাবে পাহাড়ে গাড়ি চালাতে হয়, বুঝেছো? এইসব লেভেল। আমরা ট্রাফিকে গুঁতোতে দার্জিলিং স্টেশন চলে এসেছি। দেখো ডান দিকে স্টিম ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে, আর বাঁ দিকটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আর কেউ কলকাতায় নেই, বুঝলে তো? টেরিবল ট্রাফিক, টেরিবল। আমাদের 8:30টায় পৌঁছানোর কথা ছিল, এখন দেখাচ্ছে 9:30টায় পৌঁছবো। মানে জাস্ট লাইনটা, উল্টো দিকের লাইনটা একটু দেখো। মানে এটা জাস্ট মানে ওয়ান সাইড ভিউটা দেখাচ্ছি। এতক্ষণ ধরে আমরা ট্রাফিকে খোঁড়াতে এলাম। হ্যাঁ, গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানে কলকাতায় মনে হয় না আর কেউ আছে, সবাই এদিকে পাহাড়ে চলে এসছে, দেখে তো তাই মনে হচ্ছে। আমরা হোমস্টের 3.5 কিলোমিটার আগে আবার দাঁড়িয়ে গেলাম। উনি ওনার হাইক্রসকে এখন ধোয়াবেন। এই নোংরা গাড়ি নিয়ে নাকি হোমস্টেতে যাবেন না। যাই হোক, এখন কি আর করবো, আমরা এখানে একটু চা খাই, গাড়িটা ধোয়ানো হোক, তারপরে আবার এগোনো হবে। এই হচ্ছে গল্প। গাড়ি স্নান করছে সাবান মেখে। আমাদের চান পানের কোনো সিন নেই, হ্যাঁ, এখনো পৌঁছাইনি, কিন্তু গাড়ি স্নান করে নিচ্ছে সাবান শ্যাম্পু মেখে। আর আমরা এখানে চা। লাস্ট 1 কিলোমিটার গাড়ি তো ধোয়া হলো, চকচকে করা হলো। এবার ফাইনালি হোমস্টের উদ্দেশ্যে। এখন দেখাচ্ছে 1.1 কিলোমিটার 4 মিনিটস। তো মোটামুটি এরকম একটা চারিদিকে বাড়ি ঘরদোর, বেশ কালারফুল বাড়ি ঘরদোর দেখা যাচ্ছে। লেবং। দেখা যাক হোমস্টেটা কিরকম হয়। এই এরিয়াটা একটু দেখিয়ে দিই, যেখানে আমাদের হোমস্টেটা। একটা কুইক 360 ডিগ্রি বলবো না, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এবার খাওয়ার পালা। তো এই জায়গাটা, এটা হোমস্টে টেরেস। এখান থেকে ভিউটা এরকম। ওই যে তলায় গাড়িগুলো পার্ক করা আছে, বাঁদিকে অরিন্দমের হেক্সা, মাঝখানে অন্য একজনের গুর্খা, আর ডান দিকে হচ্ছে আরেক অরিন্দম, মানে অরিন্দম রায়ের হাইক্রস।
প্রচুর মেঘ এই পাহাড় থেকে ওই পাহাড়ে উড়ে বেড়াচ্ছে। আর আমাদের খাওয়ার জায়গাটা মানে এটাই হচ্ছে মেন রোড। এই যে রাস্তাটা গেছে, আর ঘরগুলো হচ্ছে নিচের দিকে, ঘরগুলো পরে দেখাচ্ছি। আর আমাদের ডাইনিং হলটা এরকম। এখানে ভিউটা এখান থেকে সেম ভিউ। এটা হচ্ছে খাওয়ার জায়গা। এই তো জমে গেছে একটা দুর্দান্ত সান্ধ্য আড্ডা। কৃষ্ণেন্দু মোমো অর্ডার করার চেষ্টা করছে, অরিন্দম নিশ্চিন্তে চানাচুর খাচ্ছে, আর অভিজিৎ ভাবছে ও কি একাই খাবে, আমাকে দেবে না। পেলো একটুখানি, আরো চাইছিল। অরিন্দম বলল এইটুকুতেই খুশি থাক, আর চাস না। এদিকে সৌভ দেখছে ডিনারে হোমস্টেতে খাবে না বাইরে থেকে কিছু অর্ডার করবে। এরকম ভাবেই আমাদের দিনটা শেষ হলো। একটা দুর্দান্ত ড্রাইভের পরে একটা প্রচন্ড টেস্টি লাঞ্চ হোমস্টে, এবং তারপরে একটা সুন্দর ঘুম এবং সান্ধ্য আড্ডা। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগ। ততক্ষণ ভালো থেকো, বাই।